আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই শখের প্রবাসে 3 বছর 8 মাস হইল। এখনো শখ পূর্ণ হয় নাই, এখনো নিজের চাহিদা কোনো কিছু পূর্ণ হয় না। অথচ যখন আসছি তখন ভাবছি 2 বছর থাকবো, থাইকা নিজের স্বপ্ন সবকিছু পূর্ণ করে চলে যাবো। আজকে 3 বছর 8 মাস হয়ে গেছে, এখনো নিজের স্বপ্ন চাহিদা কোনো কিছু পূর্ণ হয় না। তো মানুষ একটা কথা বলে, বিদেশে যারা 10 বছর 15 বছর 20 বছর মানে অনেক বছর যারা আছে, তারা বলে যে ভাই আপনি যদি এই প্রবাসে যদি সারা জীবন থাকেন আপনার স্বপ্ন পূর্ণ হইব না, আর 10 বছর থাকেন আপনি মানুষের পরিবার পরিজন বা আত্মীয় স্বজনের চাহিদা পূর্ণ করতে পারবেন না। এই কথাটা সত্য, একদম বাস্তব কথা, আমি এটা বিশ্বাস করি। এই শখের প্রবাস জীবন থেকে মানুষ বিদেশে এসে টাকা কামাই করে, হয়তো কম বেশি টাকা কামাই করে, কিন্তু মানুষের জীবন থেকে সবকিছু হারায় ফেলে। শখ আহ্লাদ টাকা পয়সা কম বেশ সবাই কামাই করে, কিন্তু জীবন থেকে যে হাসি খুশিটা, এই জিনিসটা হারায় ফেলে। মানুষের যে একটা ফ্রিডম, মনের ভিতরে একটা টেনশন ছাড়া যে একটা দেশে থাকা পরে টাকা না থাকলেও মানুষের মনে যে একটা সুখ থাকে, এই সুখ জিনিসটা হারায় ফেলে। বিদেশ যে কি জিনিস একমাত্র যে আসছে সে বুঝতে পারবো যে ওই জিনিসটা কি। বিদেশে মানুষ 5 লক্ষ 6 লক্ষ 7 লক্ষ টাকা, আর ইতালি ইউরোপ এগুলোতে মানুষ 15 লক্ষ 20 লক্ষ টাকা খরচ করে যায় এইসব বিদেশে। প্রবাসে আসে মানুষ টাকা খরচ করে নিজের দুঃখ কেনার জন্য। হ্যাঁ, কম বেশ সবাই টাকা কামাই করে, হয়তো কম হয়তো বেশি, কিন্তু টাকা কামাই করে। কিন্তু মনের যে একটা শান্তি, মনের যে একটা আকাঙ্ক্ষা, মনের যে একটা আমোদ ফুর্তি, ফ্রেন্ড সার্কেল, বন্ধু আত্মীয় স্বজন মা বাবার সাথে থাকাটা, যে টাকা না থাকলেও যে মনে যে একটা শান্তি, ওই জিনিসটা থাকে না। 100% শিওর ভাই, ওই জিনিসটা থাকে না। কারণ জীবন থেকে সবকিছু আস্তে আস্তে আপনি হারাই ফেলবেন। এই প্রবাসে যে একবার আছে, সে মানসিকভাবে, সে ফ্যামিলিগত ভাবে সব দিক দিয়া শুধু একমাত্র কিছু টাকা কামাই করছে, নয়তো একটু দেশে একটু কিছু করবে, এতটুকু, কিন্তু নিজের জীবন থেকে সবকিছু হারাই ফেলবো। তো মানুষ টাকা দিয়ে আইসা নিজের জীবনে দুঃখ কামাই করে। আমি মনে করি যে অনেকে বলে ভাই টাকাই সব, টাকাই সব, আসলে কিন্তু টাকা সব না। আপনি দেখেন, টাকা দিয়ে আপনার সমস্যা হয়েছে এটা সমাধান করতে পারবেন, কিন্তু মনে যে একটা শান্তি, মনের যে একটা, টাকা ছাড়াও মানুষ দেখবেন গাছতলায় অনেক সুখে থাকে। ওই জিনিসটা কিন্তু এই প্রবাসে এসে পাইবেন না, বা এই পরবর্তী জীবনে আর পাইবেন না। কিন্তু মানুষ টাকার লেগে কত কিছু না করে, ঘর বাড়ি কত কিছু করার জন্য মানুষ নিজের দেশ সাইডে আইসা পড়ে। এটা করবো ওইটা করবো, নানান রকম কত কিছু করবো। এই যে মানুষ অকমা থেকে ডিউটি করে, এই যে দিন কি দিন মাস কি মাস, মানে বছর কি বছর নিজের পরিবার পরিজন ছাড়া কি যে করে, একমাত্র যে করে সেই জানে। বিদেশটা ভাই এত সুখের না, এই প্রবাস মানুষে অনেক কষ্ট দেয়, আর এই প্রবাস মানুষের জীবন থেকে অনেক কিছু কায়দা নেয়। এই প্রবাসে আসার পর কত মানুষ আপনজন হারাই ফেলতো। তো এই প্রবাসে আজকে 3 বছর 8 মাস হয়ে গেল। এই প্রবাস থেকে এখনো বাড়িতে যাইতে পারলাম না, তো আসার সময় ভাবছি 2 বছর করে চলে যাবো। তো এই প্রবাসে এখনো স্বপ্ন পূরণ করতে পারলাম না। তো আমার বয়সে বড় যারা আজকে অনেক বছর বিদেশ, তারা বলে যে আপনি যদি সারা জীবনে থাকেন আপনার স্বপ্ন পূরণ করতে হবে না, স্বপ্ন পূরণ করতে পারবেন না। এইটাই বাস্তব, যে এইটাই বিদেশ ভাই। জীবনে স্বপ্ন পূরণ হবে না। এখানে আপনি থাকতে পারবেন, টাকা কামাইতে পারবেন লক্ষ কোটি টাকা, কিন্তু নিজের স্বপ্ন পূরণ হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একটু হাসি খুশি ভালো থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।